১৯৭৫ সালে ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় দিন। এই দিনটিকে বিএনপি মনে করে ইতিহাসের গতিপথ পরিবর্তনের মুহূর্ত হিসেবে। তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো দিনটি ভিন্ন ভিন্ন আঙ্গিকে পালন করে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, বিগত সরকার এই ইতিহাস বিকৃত করেছে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। ১৯৭৫ সালের অভ্যুত্থানের পর ৩ মাসের ব্যবধানে নভেম্বরে সামরিক বাহিনীতে অভ্যুত্থানের প্রস্তুতি চলছিল। জাসদের গোপন সংগঠন কর্নেল তাহেরের বিপ্লবী সৈনিক সংস্থা এ প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু খালেদ মোশাররফ ৩ তারিখে পাল্টা অভ্যুত্থান করেন। তিনি নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন এবং সেনাবাহিনীর তৎকালীন চিফ অব মিলিটারি স্টাফ জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন। কিন্তু বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বে সাধারণ সৈনিকরা বিদ্রোহ করেন। ৬ নভেম্বর রাতে জিয়াউর রহমানকে তারা মুক্ত করেন। এই দিনে ১২ জন সৈনিক নিহত হন। এরপর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। ৭ তারিখের পর সেনাবাহিনীর ব্যারাকে আবার অস্থিরতা শুরু হয়। জিয়া অবশ্য তা শক্ত হাতে নিয়ন্ত্রণে নেন। ২ সপ্তাহ পরে সৈনিকরা ব্যারাকে ফিরে যান। দিনটিকে রাজনৈতিক দলগুলো নানাভাবে পালন করলেও বিএনপি বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। দলটির নেতারা নাগরিক টিভিকে বলছেন, বিগত সরকার ইতিহাস বিকৃত করেছে। তারা জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। জিয়াউর রহমানের সময় যেভাবে বাংলাদেশ পরিচালিত হয়েছে, যেভাবে তিনি দুর্নীতিকে এবং নিজের আত্মীয় স্বজন বা নিজস্ব ব্যক্তিবর্গকে দূরে সরিয়ে রেখে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন, এটি বিএনপিকে আত্মস্থ করতে হবে এবং এই আদর্শ ধারণ করলে বিএনপি জনগণের কাছে অত্যন্ত প্রিয় একটি রাজনৈতিক দল হিসেবে গণ্য হবে এবং জিয়াউর রহমানের এই আদর্শকে অনুসরণ করলেই বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে পারে। দলটির নেতারা বলছেন, এবার তারা দিনটিকে ঘটা করে পালন করবেন, মানুষের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরবেন। আর দলটির পক্ষ থেকে বিশেষ এ দিনটির জন্য 10 দিনের কর্মসূচি পালন করা হচ্ছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।